হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। এই গরম যা পড়েছে, গরমের মধ্যে একটু শান্তির জন্য তোমরা এই শরবতটা ট্রাই করতে পারো। তো এটা হচ্ছে আম পোড়ার শরবত। তো দেখো, আমি ছোট ছোট দুটো আম নিয়ে নিয়েছি। এই আমগুলোকে ভালোভাবে গ্যাসের মধ্যে পুড়িয়ে নিচ্ছি। দেখো, এইভাবে তোমরা পুড়িয়ে নিতে পারো। তো এরপর ঠান্ডা জলের মধ্যে ওই আম দুটোকে দিয়ে দেবো, একটু 5 মিনিট মতো ভিজিয়ে রাখবো যাতে তাড়াতাড়ি আমের খোসাটা ছাড়ানো যায়। এরপর দেখো, আমের খোসাটা ছাড়িয়ে নিয়ে এর মধ্যে আটিটা আমি বের করে নিয়েছি। তো দেখো, ভালোভাবে আটিটা বের করে নিয়ে ওই ভেতরে আটিটা যে বীজটা থাকে সেটাকে ফেলে দিতে হবে। এরপর দেখো, দুটো আমেরই আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। যা গরম পড়েছে, এটা কিন্তু তোমাদেরকে খুব স্বস্তি দেবে। এটা তোমরা ট্রাই করো অবশ্যই। এরপর দেখো, আমি কড়াইতে, শুকনো কড়াই অবশ্য, তার মধ্যে জিরে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। কোনো তেল দেবে না, অল্প শুকনো খোলাইতে এটাকে ভেজে নেবে। শুকনো কড়াইতে ভেজে নিয়ে এটা মিক্সার গ্রাইন্ডারে আমি এটা মশলা করে নেব, গুঁড়ো করে নিয়েছি দেখো এইভাবে। এরপর দেখো, ওই মিক্সার গ্রাইন্ডারের মধ্যেই যে আমের আটিটা বের করেছিলাম, তো ওটাকে দেখো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে ওটাকে ব্লেন্ড করব, অল্প একটু জল দিয়ে তার সাথে দেব একটু চিনি আর অল্প একটু লবণ। তোমরা চিনিটা স্বাদ মতো দেবে অবশ্যই। আমি একটু টকটক ভাবটা রেখেছিলাম, তোমরাও টকটক ভাবটা ট্রাই করতে পারো যদি দুপুরে খাও। এর সাথে দেব একটু র সল্ট দেখো, দিয়ে ভালোভাবে এটাকে করে মিক্সড করে নিয়েছি। এরপর দেখো, যে গুঁড়ো মশলাটা আমরা রেডি করলাম এটা দিয়ে ভালোভাবে আরেকবার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নিচ্ছি। দেখো, পেস্ট করার পর এরপর আমি যে পাত্রেতে জল নিয়েছি, জল নিয়ে তোমরা অবশ্যই এটা চিল বা ঠান্ডা জল দিতে পারো। আমি নর্মাল জলেই করছি। তো দেখো, এরপর আমি ওই আমের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা অল্প অল্প মিক্সড করে দিয়েছি। তো দেখো, এরমভাবে মিক্সড করে দেওয়ার পর তোমাদের রেডি আম পোড়ার শরবত। অসাধারণ টেস্ট হয় খেতে। এটা তোমরা বাইরে থেকে যদি কেউ আসে বা গেস্ট আসে, দুপুরবেলা যদি এটা সার্ভ করতে পারো, সবসময়ই ভালো লাগবে। দুপুরটা একটু বেশি ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা। এটা তোমরা স্টোর করে রাখতে পারো 2 দিন। দেখো, অসাধারণ লাগে এটা খেতে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে